সাগর ভাই, এত রোদে কাজ করা সম্ভব না। চ একটু হাঁপলি গা, তারপরে আবার আসবো। ঠিক আছে, চ তাহলে। ভাবি এখানে আসো। বসো ভাবি। এত রোদে কাজ করা কি সম্ভব ভাই? গলা টলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাহলে তোমরাই ভাবো, আমরা রোজা মুখে তোমাদের সঙ্গে এসে মাঠে সমানে কাজ করি, আবার বাড়ি গিয়ে যত কাজ সব আমরাই করি। ভাবি, তোমার হিট মেরে কথা বলা হয়েছে, সাগর ভাই জীবনে বুঝবে নাকি? তোরা যে আমাকে হিট মেরে কথা বলছিস, তোরা কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? সব বুঝতে পেরেছি। যতদিন না আমি আমার মনের মতো মেয়ে পাবো, ততদিন আমি বিয়ে করব না। তোর মনের মতন মেয়ে পাবি উনি, জীবনে বিয়ে হবে না। ভাই তো শহরের ম্যাডামকে ছাড়া বিয়েই করবে না, তো বিয়ে হবে কি করে? আমরাই না হয় খেটে খেটে মরি। ঠিকই বলিস ভাবি, বলতে গেলে কত কথা। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখিলিও আমি শহরের মেয়েকে বিয়ে করবো বলেছি, মেয়েকেই বিয়ে করবো। বরাব্বু, তোমরা বাড়ি যাও, দাদু কেলান দিবে। কেন রে, কি হয়েছে? তুমি জানো না আজকে তোমার মেয়ে দেখতে যাওয়ার কথা? এ তাই তো, চ চ চ। অত পাইচারি মারার কি আছে? ওরা ঠিক আসবে। পাইচারি মারবে না মানে? এখন বাজে কটা? বেলা 10টা থেকে মেয়ে দেখতে যাওয়ার কথা, এখনো পর্যন্ত ওরা আসলো না। আসবে বা কখন আর যাবে বা কখন? তুমি অত চিন্তা করো না, আবু সাইদকে পাঠিয়েছি, ওরা এখানে চলে আসবে। ঠিক আছে, আমিও দেখছি ওরা কখন আসছে। এটা বসছি এইখানে। এই থাম। এই তোদের বিবেক বুদ্ধি আছে? আজকে যে মেয়ে দেখতে যাওয়ার কথা, আর তোরা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। এই যে লাট সাহেব, আপনার তো বিয়ে করার ইচ্ছাই নাই, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা বলতো, তোর কি ঘৃণা লজ্জা বলে কোনো জিনিস আছে? রিয়াজকে দেখ, তোর থেকে 5 বছরের ছোট, তাই ও বিয়ে করে সংসার করছে। তোকে বিয়ের কথা বললে তুই এমনি মনে লুকিয়ে বেড়াস। এত মানুষ জানাজানির কি আছে? আজকে যাচ্ছি তো। চ, রেডি হয়ে লেগা, গা ধুইলে গা, যা হাট। রিয়াজ তাড়াতাড়ি গা ধুইলে। ছেলেতে মান সম্মান তুলো না, লে তাড়াতাড়ি রেডি হইলে। কি রে, আবার বসছিস যে? না, আমি মেয়ে দেখতে যেতে পারবো না। এই মেয়ে দেখতে যাবি না মানে? তুই কি মগের মূল্য পেয়েছি? মেয়ের বাপকে আমি কথা দিলাম যে তুই মেয়ে দেখতে যাবি। কি রে সাগর, অমন করছি কেনে? যা মেয়েটা দেখি আয়। না, আমি মেয়ে দেখতে যেতে পারবো না। আমার 20-22টা এই পর্যন্ত মেয়ে দেখা হয়ে গেল, একটাও পছন্দ হয়নি, এবারও হবে না। ও মেয়ে দেখতে যাবে কেনে? ও শহরে ম্যাডামকে বিয়ে করবে। আমার সাফ সাফ কথা শুনিলে, তুই যদি আজকে মেয়ে দেখতে না যাস, তা আজকে থেকে তোর এই বাড়ির ভাত বন্ধ। হ্যাঁ আব্বা ঠিকই বলিছে, হয় তুই মেয়ে দেখতে যাবি, নাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ, আমি আর এই সংসারের ঘান টানতে চাচ্ছি না। তুই বিয়ে করে বৌমাল আসবি, নাহলে আমিও তোর পাতে ভাত খুলবো না। ঠিক আছে, তাহলে তোমাদের কথাই থাকলো। যতক্ষণ না আমি এই বাড়িতে শহরের ম্যাডামকে বিয়ে করলে আসছি, ততক্ষণ আমি এই বাড়িতে পা দিব না। এই ঘরে চলো।
আরে আরে সর্বনাশ, ও তো মার্ডার হয়ে গেছে। কি করা যায়? শালা দিনে দুপুরে খুন করা গাড়িতে চলো চল। আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। হ্যালো, অ্যাম্বুলেন্স। কাকু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল কি কথা? আমার ইমিডিয়েটলি মানে আজকেই 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা মানে? টাকা কি গাছের পাতা পেয়ে গেছে নাকি? গত মাসে নিলি 5 লাখ টাকা, কাল কি নিয়েছি 50,000 টাকা। তুই টাকা যখন চাবি তখন পেয়ে যাবি, 1 টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবো না মানে? আমার বাপের টাকা, আমি যখন চাইবো তখনই দিতে হবে তোমাকে। হ্যাঁ রে মা, আমি জানি তোর বাপের টাকা। নিহাত তোর বাপ আমাকে এই দায়িত্বটা দিয়ে গেছিল, নাহলে এত বড় বড় কথা শোনার লোক আমি না। কারণ তোকে ছোটবেলা থেকে আমি মানুষ করেছি, তোর জন্য আমি বিয়ে করিনি। আর তুই আমার মুখের উপর ছোট বড় কথা বলতে পারলি? শোন, তুই যখন যা ইচ্ছা তখন তাই করতে পারবি না, কারণ তোর মা বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তির উইল করে গেছে জামাইয়ের নামে, মানে তোর স্বামীর নামে। বিয়ের পর জামাই যদি দেয় তবেই তুই সম্পত্তির ভাগ পাবি, নচেত এক কান্না করেও পাবি না। কি বললে? বিয়ে? বিয়ে তো আমি কোনোদিনও করব না। তাহলে তুই সম্পত্তির কাজ কলাটাও পাবি না, মনে রাখিস। ঠিক আছে, সম্পত্তি কিভাবে নিতে হয় সেটাও আমি দেখছি। তাহলে বল, আমাদের সবাইকে কিসের জন্য এখানে ডেকেছিস? হ্যাঁ রে, আমি খুব সমস্যায় পড়েছি, তার জন্য তোদেরকে এখানে ডাকলাম। হ্যাঁ, তো সমস্যা শোনার জন্য তো আমরা এখানে এসেছি। আমার বাপের যা সম্পত্তি ছিল সব আমার স্বামীর নামে উইল করে গেছে। কি বলিস? তোর তো বিয়ে হয়নি, স্বামী কোথায় থেকে এলো? হ্যাঁ, ওটাই তো কথা। আমার যতদিন না বিয়ে হচ্ছে আমার বাপের সম্পত্তির 1 কানা করেও পাবো না। এত ভালো কথা, এই সুযোগে বিয়েটা করে ফেল। তুই কি করে ভাবলি যে সালমা বিয়ে করবে? ওসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ভাব বাপের সম্পত্তিটা কিভাবে দখল করব। তুই থাম, আমাকে ভাবতে 5টা মিনিট সময় দে। 5 মিনিট না, তোকে আমি 10 মিনিট টাইম দিলাম, ভাব। আইডিয়া! আমি আজকে খবর একটা দেখনু, সাগর নামের আসামের একটা ফাঁসি হয়ে যাচ্ছে। তুই বিয়েটা ওকে করে নে। এ কি বলছিস সাজিব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এমনিতেই বিয়ে করতে চাইছি না, তার উপর ফাঁসির আসামিকে? ইম্পসিবল। অত ইম্পসিবল বলার কি আছে? তুই একটু আগে কি বললি? সব সম্পত্তি তোর স্বামীর নামে উইল হয়ে গেছে। তুই এই ফাঁসির আসামিটাকে বিয়ে করে নে, ও তো কালকে মারা যাবে, সব সম্পত্তির মালিক তুই হয়ে যাবি। বাহ, আইডিয়াটা তো খুব একটা খারাপ দিসনি। ঠিক আছে, তাই করি। তাহলে তাই কর, চ এখন উঠি। আচ্ছা ঠিক আছে, চল। তোরা যা, আমি আর আশিক আসছি। বস, এটা কি হলো? কবিতা তো মনে হয় উড়ে চলে যাচ্ছে। আমার নামও সাজিব। কবি তোর যে কি করে আমার হাত থেকে উড়ে তা আমি দেখছি। শোন, বন্দুক রাখবো সালমার ঘাড়ে আর ফায়ার করব আমি। সব সম্পত্তির মালিক হবে এই সাজিব। গুরু, উঠা যাক। বলছি স্যার, আজকে রাত 12টার দিকে যে আসামির ফাঁসি হতে চলেছে তার সাথে আমি একবার দেখা করতে চাই। না, ওই আসামির সাথে তোমার কখনো দেখা করানো যাবে না। প্লিজ স্যার, একবার দেখা করান, আমার জীবন মরণের প্রশ্ন। দেখা করাতে পারি, কিন্তু সামনাসামনি না। ঠিক আছে স্যার। হাবেলদার, আসামিকে জানালার কোলে নিয়ে আসো তো। স্যার। ওই যে চলে এসছে, 5 মিনিট টাইম দিলাম, যা বলার বলো। সাগর,
আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। রে বলছে কি রে? তোমরা জানো না আজ রাত 12টার পর আমার ফাঁসি? আরে ফাঁসি হবে তো কি হয়েছে, তুমি তো মহাপুরুষ, মহাপুরুষের কোনোদিন মরণ হয় না। বাবা, যাক, আমারও শখ ছিল শহরের ম্যাডামকে বিয়ে করার। দিল্লিকা লাড্ডু যে খায় সেও পস্তায়, আর যে খায় না সেও পস্তায়। যাক, আমার এবার আশাটা পূরণ হতে চলেছে, আমি রাজি। কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ, আমি রাজি। স্যার, ও স্যার, একটু শুনেন তো। কি বলছিস বল। স্যার, আজকে তোমার ফাঁসি হয়ে যাবে, আমার জীবনের আজ শেষ ইচ্ছাটুকু পূরণ করে দেন। ঠিক আছে, এটাই তো আমাদের কর্তব্য। বল তোর কি শেষ ইচ্ছা? বাহ স্যার বাহ, তাহলে এই ম্যাডামের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে তোর বিয়ের ব্যবস্থা সব হয়ে যাবে। তোমরা এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার আর একটা ইচ্ছে পূরণ করে দিলে ভালো হতো না? বল তোর কি ইচ্ছা? বিয়ে তো আমার করে দিলেন, যদি বাসর ঘরটা করতে দিতেন তাহলে মোরে শান্তি পেতাম। না, তোমার সময় শেষ। একবার তোমার শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে, আর না। বাসুর ঘর ওপরে কি করগা? দেখ দেখ কটা বাজছে দেখ। 12টা বাজতে আর 5 মিনিট টাইম আছে, তারপরে ওর ফাঁসি হয়ে যাবে, সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। আর সেই আনন্দে পার্টি হয়ে যাবে। কি বলিস তোরা? ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। আর মাত্র 1 মিনিট টাইম আছে। দশ সেকেন্ড। রেডি? 5 সেকেন্ড। স্টপ।